আয়তনে ছোট হলেও প্রায় ১৭ কোটি মানুষের বাংলাদেশের অর্থনৈতিক অর্জন চোখে পড়ার মতো। তবে সামনে বড় চ্যালেঞ্জ পরিবেশ সুরক্ষা ও সুশাসন। এর সমাধান না হলে এক ধাক্কায় দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে কোটি মানুষ। টিকিয়ে রাখা কঠিন হবে অর্থনৈতিক সামাজিক অর্জনও, এমন আশঙ্কা সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খানের। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। শুধু শিল্পাঞ্চল নয়, এমন লাখো মানুষ চোখে পড়বে বাংলাদেশ জুড়েই। নানা সীমাবদ্ধতার পরও সম্মিলিত চেষ্টায় বাংলাদেশ এগিয়েছে দুরন্ত গতিতে। জনসংখ্যা বোঝা নয়, বরং হাতে হাত রেখেই সবাই মিলে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে। ডক্টর আকবর আলী খান মনে করেন, উন্নয়নের পরবর্তী ধাপে যেতে হলে শিশু কিশোর ও তরুণদের গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করে জনসম্পদে পরিণত করার বিকল্প নেই। পৃথিবীর অনেক দেশ অনেক দূর এগিয়ে যাওয়ার পরেও আরও এগিয়ে যেতে পারে না। বাংলাদেশের ক্ষেত্রে এর অনেকগুলি সমস্যা রয়েছে। শুধু বিনিয়োগ না, অর্থ খরচ করলেই আপনি তার ফল পাবেন না। এই অর্থ খরচ করে তার যে সুফল সেটা আদায় করতে হবে। শিক্ষকের সংখ্যা কিংবা ডাক্তারের সংখ্যা কিংবা হাসপাতালের সংখ্যা কিংবা স্কুলের সংখ্যা কিংবা মাদ্রাসার সংখ্যা বাড়িয়ে এটা করা যাবে না। এদের মান উন্নত করতে হবে। যে শিল্প কলকারখানা কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তারাই আবার নানাভাবে পরিবেশ দূষণ করছে। কেউ তরল বর্জ্য কৃষি জমি ও জলাশয়ে ফেলে মারাত্মকভাবে দূষিত করছে পানি, কেউ আবার বনের জমি দখল করে ডেকে আনছে পরিবেশ বিপর্যয়। সাথে আইনের প্রয়োগ নিশ্চিত করতে না পারলে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে বাংলাদেশ, এমন শঙ্কা এই উপদেষ্টার। এখানে পরিবেশ দূষণের সমস্যা অত্যন্ত তীব্র এবং এই পরিবেশের মধ্যে আমাদেরকে যদি বসতি স্থাপন করতে হয়, ফসল ফলাতে হয়, তাহলে সে অত্যন্ত সুদৃঢ় নেতৃত্বে একটা পরিকল্পিত অর্থনীতি করতে হবে। সে ধরনের কোনো উদ্যোগ এখনও আমি বাংলাদেশে দেখতে পাচ্ছি না। সুতরাং আমার ভয় হয় যে এই পরিবেশে, এই প্রাকৃতিক পরিবেশে আমরা অর্থনৈতিক উন্নয়নকে কত দূর নিয়ে যেতে পারবো। শ্রমবাজারে মধ্যপ্রাচ্য এবং স্বল্প ও অদক্ষ শ্রমিকের নির্ভরতা থেকে বেরিয়ে আসতেও দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে মনোযোগ দেওয়ার পরামর্শও দেন তিনি। শ্রমশক্তিকে কাজে লাগিয়ে উৎপাদন করে। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা।